নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো হয়ে গেল বুধবার, তো কাল থেকে তো মেয়ের এক্সাম শুরু হয়েছে। আজকে আর এক্সাম নেই, আজকে ছুটি আছে। কালকে হয়েছে আর এরপর নেক্সট আছে ফ্রাইডে। তো যাই হোক, সে কারণে আজকে সকাল সকাল তাড়াহুড়োটা নেই। কালকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, সে কারণে কালকে আর লং ভিডিও দিইনি বা বানাইনি, শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো বুঝতেই পারছেন, ভাইটাল পরীক্ষা বলে কথা, এত বছরের ফল, যে এত বছরের অপেক্ষা, প্রথম এত বড় পরীক্ষায় তো টেনশন হয়। তো যাই হোক, আর আজকে পরীক্ষা নেই, নেক্সট পরীক্ষা লিটারেচার আছে ফ্রাইডেতে। তো আজকের ওয়েদারটা আবার কীরকম যেন, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন তো এই কটা দিন একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নান টান সেরে তারপরে রান্নাবান্না শুরু করছি। তো বেশি আজকে কাঁচা ধোয়া করিনি, কারণ ওয়েদারটা কাল থেকেই দেখছি রোদ্দুরটা ঠিক মতো দেয়নি। কাল যদিও বা দিয়েছিল, আজকে তো একদমই মানে মেঘলা মেঘলা আকাশ, একবার দেখাই চলো। এদিকে গিন্নিমা বসেছে পড়তে, আর সকাল সকাল স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি শুকোতে। যদিও আজকে হাওয়াতেই শুকোবে, রোদ্দুর পাবে না, কারণ বাইরে আকাশ দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, মেঘলা মেঘলা আকাশ। আর যেহেতু স্নানটা তাড়াতাড়ি হয়েছে, সেখানে রান্নাটা করতে একটু লেট হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন হয়ে গেছে 9:30। ভাবলাম ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছে, মেয়েরও খিদে পেয়ে যাবে, তো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা, তারই সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ডাল আর সয়াবিনের তরকারি করবো, আজকে সেরকম সবজি কিছু আনা ছিল না। তো কর্তামশাই বাজারে গিয়েছিল, সকাল সকাল সবজি এনে দিয়েছে। তারপরে ভাবলাম যে একটু একটু সবজি আছে, সেগুলো দিয়ে শুক্তো বানিয়ে নিলে হয়, কারণ আর এই কটা দিন শুক্তো বানানো হবে না, সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আবার শুক্তো বানালাম। এই যে এই সবজিগুলো সব কর্তামশাই নিয়ে আসলো এক্ষুনি। তো যাই হোক, মনে হচ্ছে আর সয়াবিনের তরকারিটা বানানো হবে না, কারণ ঘড়িতে হয়ে গেছে 9:30, ওর তো অফিসের টাইম হয়ে যাচ্ছে। শুক্তো আর ডাল দিয়ে খেয়ে যাবে, আর ওই সয়াবিনের তরকারিটা ডিনারের জন্য বানিয়ে রেখে দেবো। ভালোই হবে, আমার ডিনারের তরকারিটা বানানো হয়ে যাবে, শুধুমাত্র রুটিগুলো বানালেই হবে। কারণ মেয়ের আবার বিকেলবেলা টিউশন আছে, ওকে নিয়ে যেতে হবে। আর টিউশন থেকে আসার পর আর ইচ্ছে করে না রুটি বানাতে, তরকারি করতে। এদিকে পাস্তাটা গরম গরম হয়ে গেল, তা আমরা দুজন খাচ্ছি পাস্তা, আর কর্তামশাইকে দেবো ভাত। তো চলুন টিফিনটা করে নিই। আর এখন যেহেতু সকাল সকাল স্নান হয়ে যাচ্ছে, সে কারণে ব্রেকফাস্টটাও কিন্তু সকাল সকাল হয়ে যাচ্ছে। আর শীতকালে প্রত্যেক দিন ব্রেকফাস্ট করতে আমার 11:30 বেজে যাচ্ছিলো। কর্তামশাই তো খেয়ে দিয়ে বাই করে দিল। এদিকে আমাকে বাড়ির কাজগুলো তো গোছাতেই হবে, এখন প্রচুর কাজ আছে। রান্না কমপ্লিট হয়নি, রান্নাঘর পরিষ্কার করতে হবে, প্রচুর বাসন আছে যেগুলো ধুতে হবে। যদিও আর বিশেষ কিছু কাজ নেই, বড় কাজটা তো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। তো এই তরকারিটা হলেই হয়ে যাবে। আর আমার এই সয়াবিনের তরকারি খেতে কী যে ভালো লাগে কি বলবো। যদিও আমার সয়াবিনটা খাওয়া একটু মানা আছে, তবে বেশি রান্না করি না, খুব কমই রান্না করি। আর রান্না করলে আমিই বেশি সয়াবিনগুলো খাই। তো আজকে যেহেতু বুধবার, সে কারণে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম। তরকারিটা তো রান্না হয়ে গেলো, এবার সবজিগুলো সব ধুয়ে নিই। তো এই সবজি গ্রীষ্মের হাওয়া পড়তে না পড়তেই আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে ঝিঙে, ঢ্যাঁড়স, করলা। আর এদিকে ফুলকপি এনেছে, তবে শীতকালে একটা যে ফ্রেশ ফুলকপিটা পাওয়া যায়, এই গরমের হাওয়া পড়তে না পড়তেই ফুলকপিটা যেন কীরকম একটা ছাড়া ছাড়া, ভালো না। যদিও এই শেষ, এরপর ফুলকপি বাঁধাকপি তো আনতেই বন্ধ করব, কারণ আর ভালো লাগবে না গরমের মধ্যে ফুলকপি বাঁধাকপি খেতে। আর এদিকে ঝিঙে, পটল আর ঢ্যাঁড়স খেতে খেতে মাথা খারাপ হয়ে যাবে। যদিও কুমড়োটা 12 মাসের সবজি, আর লাউটা খেতে একটু ভালো লাগে, তাছাড়া পেঁয়াজগুলি, শিম, মূলো এগুলো তো কিছুই পাওয়া যাবে না। তো যাই হোক, লাঞ্চ নিয়ে বসে পড়েছি, মোটামুটি সব কাজই হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া সেরে একটু শুতে হবে, কারণ মেয়ের তো আবার বিকেলবেলা টিউশন আছে, ওকে নিয়ে যেতে হবে। এই শুক্তো সাথে লেবু আর ঘি, ওই দিয়ে যেন ভাত খাওয়া যাবে। আমার তো বিয়ে বাড়িতে ওই একটা রেসিপি মানে সব থেকে বেশি ভালো লাগে, শুক্তো। আর আমি বলবো, বিয়ে বাড়িতে আমি কখনো ভাত নিই না। কি নিস? মানে আমি 3-4টা লুচি নিয়ে যাবো। আরে দিনের বেলাতে লুচি দেয় নাকি? ভাত তো সাধারণত দিনের বেলাতেই, দিনের বেলাতেও তো ইয়ে করে, নান করে, তো নান নিই তো আমি, নানই তো নিয়ে আমি। ব্যাপার হচ্ছে কখনো মায়ের সঙ্গে খাই না, সেটাই হচ্ছে ব্যাপার। কেন খাও আমার সঙ্গে তুমি?
তাহলে জানবে কি করে? জিজ্ঞেস করাই হয়নি, বলাই হয়নি। বল, কালকে পরীক্ষা কেমন গেছে? ভালোই, নেক্সট পরীক্ষার প্রিপারেশন কেমন? মোটামুটি। কেন? না, হ্যাঁ, আরে আগের দিন ছুটি। গুড ইভিনিং বন্ধুরা, মেয়েকে টিউশনে দিয়ে চলে এসেছি আবারও আমার জায়গায়। এই মেয়েকে টিউশনে দিতে এসে কোনো দিন পার্কে তো কোনো দিন মলে, এইভাবেই দিনগুলোকে কাটিয়েছি। তো যাই হোক, এই বছরের মতো শেষ। এরপরে নতুন বছরে আবারও নতুন ক্লাস শুরু হবে, আবারও কোনো নতুন জায়গায় একটা বাঁচতে হবে যেখানে সময় কাটানো যায়। তো যাই হোক, আজকে যদিও বেশিক্ষণ সময় নয়, 1 থেকে 1.5 ঘন্টায় কাটাবো এখানে। তো একটুখানি হেঁটে নিয়ে একটু বসে নিই। সন্ধে তো এখন হয়েই গেছে, ঘড়িতে এখন হয়ে গেছে 6:45। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।